আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া কানা বিল মুমিনিনা রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের প্রতি রহমশীল। সুবহানাল্লাহ। মুমিনদের উপরে আল্লাহ পাক খুবই রহমশীল। সুবহানাল্লাহ। তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। যেদিন বান্দার সাথে আল্লাহ রাব্বুল আলামিনের মোলাকাত হবে, যেই দিনের নাম হলো ইয়াউমা ইয়ালকাউনাহু, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। কার সাথে? কার সাক্ষাৎ? আল্লাহর সাথে। কার? বান্দার না, শুধু মুমিনের। সবাই সাক্ষাৎ তো আল্লাহর সাথে হবে না, হবে কাদের? মুমিনদের সাথে আল্লাহর সাথে যেদিন সাক্ষাৎ হবে সেদিন তাহিয়াতুহুম সালাম, তাদের তাহিয়া হবে, তাদের অভিবাদন হবে সালামের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর সাথে বান্দার, ফেরেশতাদের সাথে মুমিনের এই যে মোলাকাতটা হবে, এই মোলাকাতটা হবে সালামের মাধ্যমে। এই জন্য সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। জান্নাতীদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে সালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে সালামটা জান্নাতি পরিভাষা। যেই সমাজে যত বেশি সালাম প্রচলিত হবে সেই সমাজে জান্নাতি পরিবেশ তত বেশি চালু হবে। সুবহানাল্লাহ। আর যেই সমাজ থেকে সালাম বন্ধ হয়ে যাবে, সমাজের সবাই সালাম নেওয়ার জন্য অপেক্ষা করবে, দেওয়ার জন্য অপেক্ষা করবে না। ইদানিং দেখা যায় বেশি। এক সময় সালাম দেওয়ার লোকের সংখ্যা বেশি ছিল, এখন দেওয়ার থেকে নেওয়ার লোকের সংখ্যা বেড়ে গেছে। সবাই নেওয়ার অপেক্ষায় থাকে, দেওয়ার অপেক্ষায় কেউ থাকে না। আবার দেখা যায় অফিসার, যিনি বড় অফিসার, উনি মনে করে আমাকে সবাই সালাম দিব। বড় অফিসার আবার ছোট অফিসারকে সালাম দিবে কেন? সিনিয়র জুনিয়রকে সালাম দিবে না, জুনিয়র সিনিয়রকে সালাম দিবে, এই আশায় বসে থাকে। সালাম, অথচ সালাম একজন মুমিন আরেকজন মুমিনকে বড় কি ছোট, কি অফিসার কি নন অফিসার, এটা বোঝার কোনো দরকার নাই। মুমিন দেখা মাত্রই সালাম। আমরা মাদ্রাসায় যতদিন পড়ছি, আমরা কোনোদিন ওস্তাদেরা ছাত্রদেরকে সালাম দেয় এটা সহজে দেখতাম না। নিয়ম হইল কি, ছাত্ররাই শিক্ষককে সালাম দেবে। শিক্ষক আগে দেখা হইলেও শিক্ষক সালাম দিতেন না, বরং কোনো ছাত্র যদি শিক্ষকের সাথে দেখা হয়েছে, ছাত্র সালাম দেয় নাই, তো ছাত্রটা বেয়াদবে পরিগণিত হয়েছে। কিন্তু শিক্ষক সাহেব যে সালাম দিলেন না, উনি কিন্তু আলহামদুলিল্লাহ ওনার আদব ঠিকই আছে, ওনার আদবে কোনো সমস্যা হয় নাই। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সাথে দেখা হইলে সাহাবীরা আগে সালাম দিতেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে সালাম দিতেন। স্ত্রীদের সাথে দেখা হইলে কে সালাম দিতেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি সালাম নেওয়ার জন্য বসে থাকতেন যে আমার স্ত্রীরা সালাম দিবেন আর আমি খালি বসে বসে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু, কি আয়েশা কেমন আছো, কি, এটা বলার জন্য বসে থাকতেন? আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে, আদর্শ থেকে কত দূরে আমরা আস্তে আস্তে সরে গেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো কি শিক্ষক কি ছাত্র, কে বড় কে ছোট, কে রাজা কে প্রজা, এটা মৌলিক বিষয় নয়। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে দেখা হবে, শুরু হবে কি দিয়ে? সালাম দিয়ে। মোবাইল রিসিভ করে বলে হ্যালো হ্যালো, সালাম নাই, সালাম কালাম নাই। খ্রিস্টান পদ্ধতিতে, অমুসলিমদের মুশরিকদের পদ্ধতিতে আপনার মোবাইল রিসিভ করে। মোবাইল রিসিভ করার সুন্নত তরিকা হলো, যিনি রিসিভ করবেন তিনি সালাম দিবেন, তিনি বলবেন আসসালামু আলাইকুম, কমপক্ষে এটা বলবেন। এটা আবার যদি কোনো অমুসলিমকেও সালাম দিয়ে দেন কোনো অসুবিধা নাই, কারণ আপনি দেখতেছেন না যে আপনার ওই পাশে মুসলমান না অমুসলমান। সুতরাং আপনার সুন্নত তরিকা হলো সালাম দিয়ে আপনি মোবাইল রিসিভ করবেন। আবার দেখা যায় একজনের কাছে সালাম দিয়ে রিসিভ করলেন, উনি আবার উল্টা সালাম দেয় আসসালামু আলাইকুম। ওই পাশ থেকে যিনি ফোন করছেন উনিও আসসালাম, উনি আর ওয়ালাইকুম আসসালাম বলেন না। কারণ অনেক সময় বড় ছোট মনে করে যে ওয়ালাইকুম আসসালাম বললে আবার বেয়াদবি মনে করবে। ধরেন ছেলে, বাবা ছেলের কাছে ফোন করছে, তো এদিক থেকে, অথবা ছেলে বাবার কাছে ফোন করছে, তো বাবা কি ফোন রিসিভ করে কি বলবে? তো ছেলে মনে করে বাবাই সালাম দিছে, আমি যদি ওয়ালাইকুম আসসালাম বলি
তো বাবা তো কবে কত বড় বেয়াদব হয়েছে, এ আমার সালাম নে ওয়ালাইকুম আসসালাম, ছেলে আবার সালাম দে আসসালামু আলাইকুম, এরকম হয় না? কিন্তু এটা সুন্নতের খেলাফ। যিনি প্রথম মোবাইল রিসিভ করবেন তিনি আসসালামু আলাইকুম বলবেন, তিনি ছোট হন আর বড় হন যাই হন। আর যিনি ওই পাশ থেকে শুনবেন তিনি বলবেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তিনি পরে যিনি বলবেন তার উপরে সালামের জবাব দেওয়াটা ওয়াজিব, তিনি বড় হন আর ছোট হন। দেখা গেছে আমরা এই সুন্নতি পরিবেশ আমরা ভুলে গেছি। জান্নাতীদের সাথে মুমিনদের সাথে আল্লাহ পাকের যখন মোলাকাত হবে তাহিয়া হবে সালাম, আল্লাহর পক্ষ থেকেও সালাম। আবার এক মুমিন আর এক মুমিনকেও দেখা হইলে জান্নাতে সালাম, ফেরেশতাদের সাথে দেখা হইলে সেখানেও সালাম।